যদি ঘুরে রোহিত শর্মা ক্যাপ্টেন হয় তাহলে কেমন হয়? তাহলে ভাই আমার মুখ থেকে ভাষাই বেরাবে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? সেই তো ঘুরে ফিরে পাকিস্তানের মতোই হয়ে গেল। এটাতে তুমি না রোহিতের সাথে ঠিক মতো কিছু করতে পারবে, না গিলের সাথে ঠিক মতো তুমি কিছু করতে পারবে। না না, এটাতে কেউ সমর্থন করবে না। এটা রোহিত শর্মারই অসম্মান। একবার তার ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে আবার তার ক্যাপ্টেন্সি দিলে এটা তারই অসম্মান। আচ্ছা, ঘুরে নেবেও না। এইবার বোঝো ঠেলা। আপনারাই ভাবুন, বেস্ট হোয়াইট বল ক্যাপ্টেন টিমে আছে অথচ ক্যাপ্টেন নয়। বেস্ট হোয়াইট বল স্পিনার টিমে আছে অথচ খেলছে না। বেস্ট হোয়াইট বল অলরাউন্ডার কান্ট্রিতে আছে অথচ টিমে নেই। তাহলে দলটার কি অবস্থা হবে সেটা আপনারা চিন্তা করুন। যে ক্যাপ্টেন 9 মাসে দুটো আইসিসি ট্রফি দিল, তাকে বাদ দিয়ে গৌতম গম্ভীর কি প্রমাণ করতে চাইছে? যে পিচে অ্যাডাম জাম্পা 4টা উইকেট নিতে পারে, সে পিচে কেন কুলদীপ যাদব খেলছে না? এটা পুরো পলিটিক্স চলছে টিমের মধ্যে। আচ্ছা, হর্ষিত রানা ওখানে করছেটা কি আমি সেটাই খুঁজে পাচ্ছি না। না সে একটা ভালো টেস্ট বোলার, না তার লাইন লেন্থ দেখুন ঠিক আছে, না কিছু তাকে খেলাচ্ছে না কিসের জন্য আমি সেটাই খুঁজে পাচ্ছি না। কালকেরই ম্যাচটা দেখুন না, দুটো উইকেট নিয়েছে, তার রানটা কত দিয়েছে? ওইটুকু রানে হচ্ছে সে 50-60 রান দিয়ে দেয়, তাহলে কি লাভটা হলো? পুরো 10 ওভারও কমপ্লিট করেন, 4 না 5 ওভার কমপ্লিট করে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার পর মনে হয়েছিল যে আমাদের টিমকে কেউ ছুঁতেই পারবে না, কিন্তু এখন তো দেখছি তো কিছুই নয়। আমাদের টিম কিছুই নয়, পুরো টিমটাকে ভেঙে উল্টো করে দিয়েছে। আপনি বলুন, জসপ্রীত বুমরাকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট খেলানোর কি দরকারটা ছিল? আমাকে এটা বলুন। ওই টেস্ট যদি বিশ্রাম দিয়ে ওয়ানডে সিরিজ টি-20 সিরিজ খেলানো যেত না অস্ট্রেলিয়াতে? না ওয়েস্ট ইন্ডিজ কি এমন করে ফেলতো ভারতে এসে, যে বুমরাকে দরকারই ছিল ওখানে? আর গিলের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবো? প্যাথেটিক ক্যাপ্টেন্সি, প্যাথেটিক ফিল্ড প্লেসমেন্ট। রোহিত শর্মা তাও মাঝে মাঝে লাস্টে এসে বলে দিচ্ছিল, কিন্তু তখন কিছু করার নেই তো। সিরাজ দাঁড়িয়ে আছে পয়েন্টে, যেখানে সব থেকে দুনিয়ার বেস্ট ফিল্ডার দাঁড়ানোর কথা, সেখানে দাঁড়িয়ে আছে সিরাজ। চিন্তা করুন টিমের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে, চিন্তা করুন। এই কিছুদিনের মধ্যে ক্যাপ্টেন চেঞ্জ করার পর থেকে কিছুদিনের মধ্যে টিমের অবস্থা চিন্তা করুন। গিলকেও দেখে মনে হচ্ছে সে কিছুই জানে না, কোথায় ফিল্ড সেট করবে, কোথায় কি করবে, সে কিছু নিজেই বুঝতে পারছে। রোহিতের উপর এত প্রেসার তৈরি করেছে, রোহিতের ব্যাটিংটা সেকেন্ড ওডিআইতে দেখে কিরকম খেলতো আগে আর এখন কিরকম খেলছে, পুরো চেঞ্জ। এমনি তার উপর প্রেসার আছে, প্রেসার তো অবশ্যই আছে। লোক সবাই খুঁজছে শুধু দুটো ম্যাচ, শুধু বিরাট কোহলির উপর। তৃতীয় ওয়ানডেতে রান না করতে পারে, দেখবেন বিরাট কোহলির প্রেসারটা কিরকম তৈরি হয়। আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে, আমি তাকে একটাই কথা বলবো, এইরকম হারের দরকার ছিল। কেন দরকার ছিল? গৌতম গম্ভীর ভেবেছিল রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে গিলকে আনবো, দিয়ে সব যেরকম আমার টিম আছে সেরকম টিম আগের মতো হবে। না রে ভাই, ওরকম হয় না। এক লিডারশিপের অবশ্যই দরকার আছে, নাহলে সচিন টেন্ডুলকর সব ট্রফি জিতে বসে থাকতে পারি। এটা ভাবার দরকার আছে, একটা লিডারশিপের দরকার আছে, একজনকে ভারী একজনকে নেতৃত্ব দেওয়ার দরকার আছে। নাহলে সচিন, বিরাট কোহলি সবাই ট্রফি জিতে যাবে ক্যাপ্টেন হিসাবে। মানে কি প্রমাণ গৌতম গম্ভীর প্রমাণটা কি করতে চায়? মানে অন্যান্য অস্ট্রেলিয়ার টিমেও তিনটা ফরম্যাটে তিনটে আলাদা আলাদা ক্যাপ্টেন। ভারতেই তিনটা ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন হলে হচ্ছে না, অসুবিধা হচ্ছে। তার নিজের পছন্দের লোক চাই। কি জানি হর্ষিত রানার কাছে কি তার এমএমএস আছে ভগবান জানে। তিনটা ফরম্যাটই খেলছে, প্রতি সিরিজে টেস্টে, ওয়ানডে, টি20। সে কি বলা, তার মধ্যে কি দেখেছে আমি সেটাই খুঁজে পাচ্ছি। কি আছে তার মধ্যে? না বোলিং লাইন লেন্থ ভালো, না কিছু, না বল করার কোনো ইচ্ছা আছে। কালকের ম্যাচটা দেখছি, বল করছে তো বল জানো সে করার ইচ্ছে নেই, বল করছে মার খাচ্ছে, 7 নম্বরের প্লেয়ার নেমে এসে মারছে তাকে। কি বল লাইন লেন্থ ভগবান জানে। আর কি উদ্দেশ্যে খেলানো হচ্ছে সেটাই তো বুঝতে পারছি। যদি এইরকমই চলতে থাকে, কিছুদিন পরে টিমের অবস্থাটা দেখতে পারবেন পুরো পাকিস্তানের মতো। পাকিস্তানে যেরকম আজকে এই ক্যাপ্টেন, কালকে সেই ক্যাপ্টেন, দুদিন পরে আবার ঘুরে সেই ক্যাপ্টেন, আবার তাকে বাদ দিয়ে অন্য ক্যাপ্টেন, এই চলছে পাকিস্তান। সেই রকম ইন্ডিয়া টিমের অবস্থা হয়ে যাবে। আর দুটো সিরিজ যদি গিল এরকম পারফরমেন্স করে, ব্যাস গিলকে সরিয়ে দিয়ে বলবে আবার অন্য একজন ক্যাপ্টেন, লাস্টে হর্ষিত রানাকেই না ক্যাপ্টেন বানিয়ে দিবে। আমি ফেসবুকে একটা মিম দেখছিলাম, যেখানে লেখা আছে প্লেইং 11 অফ ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027, লেখা আছে 1 নম্বর সুমন গিল, 10 নম্বরে হর্ষিত রানা। মিম বানানোর একটা লিমিট থাকে। তাও এতে শিক্ষা হচ্ছে না, গৌতম গম্ভীর সেটাকে ডিপেন্ড করছে, যে বলছে বাচ্চাটার উপরে কেন এত প্রেশার তৈরি করে তুমি বাচ্চা। আজ কি উদ্দেশ্যে রাখা আছে সেটা তো একটা ক্লিয়ারলি একটা দেওয়া হতো। হর্ষিত না 3 ফরম্যাট খেলার প্লেয়ারই নয়, তাই খেলানোর কি যুক্তিটা আছে? মানে এত সুন্দর করে রোহিত শর্মা দ্রাবিড় টিমটাকে তৈরি করেছিল, পুরো ভাঙার জন্য রেডি এরা, একদম রেডি, টিমটাকে নষ্ট করার জন্য রেডি। যদি পাকিস্তানের মতো অবস্থা নাই হয় কিছুদিন পর, যদি ঘুরে ফিরে সব ঠিকঠাক না হয়, তাহলে পাকিস্তানের মতো পুরো অবস্থা হবে দেখবেন।